একবার অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছিল, হ্যাঁ নেওয়া হয়, সেখান থেকে ফেরত দিয়েছে যে আপনাদের রোগী রিকভারি হবে না। যেহেতু হার্টের অবস্থা আসলেই ওনার খারাপ, হার্টের ইনজেকশন ফ্র্যাকশন অনেক কম ছিল, 35%। এই অবস্থায় শুধু বাংলাদেশের কোনো একটা ক্লিনিককেই বলা যাবে না, পৃথিবীর ম্যাক্সিমাম সেন্টারই এই অবস্থায় অপারেশন করতে চায় না। আমরা এএমজেড হেপাটোবিলিয়ারি অ্যান্ড পেনকিটিক সেন্টারে অত্যন্ত ঝুঁকিপূর্ণ রোগীদের অপারেশনগুলো করে থাকি। পিত্তথলির পাথর সরানোর লাগি এই আমার মেয়ে সীমা আক্তার 60 কেজি আপেল খাইছে। 60 কেজি 4 মাসে 4 মাসে। এখন পরীক্ষা করে দেখে যে না এখন আরো বাড়ছে। আচ্ছা, আমরা একটু আপনার মেয়ের পিত্তথলির এখন ওপেন করি, দেখি যে আসলে কি ছিল। নাম কি? আসসালামু আলাইকুম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা সারাদিন অপেক্ষা করার পরে পোস্ট অপারেটিভ কাউন্সিলিং এ সবাই আবার শুনতে এসেছেন যে আমরা অপারেশনে আপনাদের রোগীদের কি কি সমস্যা পেয়েছিলাম, কিভাবে অপারেশনটা করেছি বা পরবর্তী করণীয় কি, তাই তো? এই বিষয়গুলো আপনারা ধৈর্য ধরে শুনছেন, এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই একসাথেই দেখেছেন যে আজকে এখানে 11 জন রোগীর স্পেসিমেন এখানে আছে, আরো একজন রোগীর অপারেশন বাকি। আলহামদুলিল্লাহ, আজকে আমি 12 জন রোগীর অপারেশন করেছি। তার মধ্যে 10 জনের ছিল পিত্তথলির পাথর আর 2 জনের ছিল লিভার টিউমার, বা একজনের লিভার ক্যান্সার, একজনের লিভার টিউমার। সবগুলো অপারেশন 11 জনের শেষ হয়েছে। আরেকজন আমাদের হসপিটালের স্টাফ, ওনারটা একটু পরে করবো, ঠিক আছে? বেসিক্যালি আমি প্রথমে একটু পিত্তথলির পাথরের অপারেশনটা নিয়ে বলতে চাই যে আমরা আসলে কি করেছি। আপনারা সবাই জানেন যে অপারেশনটা করেছি এটা প্রত্যেকের ক্ষেত্রেই একই সার্জারি, ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেকটমি। এই অপারেশনটাকে সাধারণ পাবলিক এক একজন এক এক নামে বলে। কেউ বলে লেজার সার্জারি, কেউ বলে কম্পিউটারের মাধ্যমে সার্জারি, কেউ বলে ছিদ্র করে সার্জারি। বিভিন্ন জনের নাম বিভিন্ন রকম বলে, যে যেরকম মনে রাখতে পারে বা বুঝতে পারে। বাট এই অপারেশনের মূল নাম ল্যাপারোস্কোপিক সার্জারি বা ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেকটমি। পিত্তথলি পাথরের এটাই হলো গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট। একটা বিষয়ে আমার কাছে খুবই আশ্চর্য লাগে, সেটা হলো যে এখনো এই পিত্তথলি পাথর নিয়ে বা যে কোনো ডিজিজের সমস্যা নিয়ে মানুষজন অনেক প্রতারণার শিকার হচ্ছে। কিন্তু এই যুগে এসে তো এটা হওয়ার খুব বেশি দরকার নেই। কেন দরকার নেই? এখন তো বাসা নিজেরাও কিছু ইংলিশ পড়তে পারেন আপনারা, বা আপনাদের ছেলেমেয়েরা পারে, আত্মীয় স্বজন। কোনো একটা রোগ জানতে গেলে মিনিমাম আপনি গুগলে একটু সার্চ দেন, শুধু লেখেন যে গলস্টোন হলে তার বেস্ট ট্রিটমেন্ট কি, দেখবেন যে ওই অ্যান্সার করে দেবে, সাইন্টিফিক্যালি অ্যান্সার। অথবা চ্যাটজিপিটিতে গিয়ে সার্চ দেন, ঠিক আছে না? আমি কি বুঝাতে পেরেছি? ওখানেই আপনি স্পষ্ট পেয়ে যাবেন, তাই না? আরও এরকম অনেকগুলো, ওরা খুব বেশি মিথ্যা বলবে না, ওরা রিসার্চ আর্টিকেলগুলো ঘেটে খুব দ্রুত একটা ইনস্ট্যান্ট অ্যান্সার করে দিবে। সেই অ্যান্সার 100% সঠিক সেটাও না, সঠিকের কাছাকাছি। এতে হবে কি যে প্রতারণা বা প্রতারিত হওয়ার সুযোগটা খুবই কম। আমরা প্রায়ই দেখে থাকি যে এই বিশেষ করে আমি যে বিষয়গুলো নিয়ে কাজ করি আপনারা জানেন, লিভার, পিত্তথলি, পিত্তনালী ও প্যানক্রিয়াসের বিভিন্ন সার্জিক্যাল সমস্যা। এই সমস্যাগুলো নিয়ে যখন আমি চেম্বারে রুগী দেখি, তখন প্রায় রুগী এরকম বলে যে স্যার আমার জন্ডিস ছিল, জন্ডিস ঝাড়াইছি। এটা তো একটা নন সাইন্টিফিক, জন্ডিসকে ঝাড়ানো সম্ভব। ঠিক তেমনইভাবে আবার রিসেন্টলি যে একটা টেন্ডেন্সি শুরু হয়েছে যে কারো পিত্তথলিতে পাথর আছে, সেই পাথর রিমুভ করার জন্য অনেকে আপেল থিওরি বা আপেল থেরাপি নিচ্ছে। কি যে একটা বাজে সিস্টেম বের হয়েছে আমি জানি না। এটা তো যেটা বলছিলাম যে একটু গুগল সার্চ দিলেই আপনারা দেখতে পারেন যে আসলে আপেলের সাথে পিত্তথলি পাথরের সম্পর্ক কি। যদি আপনার কোনো গাছের পাতা খেয়ে বা আপেল খেয়ে যদি স্টোন রিমুভ করা যেত, আপনারা কি মনে হয় পৃথিবীর সবচেয়ে কোন দেশের নাগরিকরা করতো বলেন তো? চায়না, অথবা সবচেয়ে ওয়ার্ল্ডের যে দেশ উন্নত, সেটা তো আমরা বলতে পারি আমেরিকা, কানাডা, উন্নত বিশ্ব, তাই না? ওরা কি এইসব করছে নাকি, তাই না? ওরা করছে কিনা এটা জানার জন্য তো আপনাকে যেটা বলছিলাম যে আপনি যদি একটু চ্যাটজিপিটিতে সার্চ দেন, গুগলে সার্চ দেন, বা আরও যে সকল অনলাইন যে ইগুলো আছে সেখানে আপনিও জানতে পারবেন। ইভেন বাংলাও মনে হয় এখন পাওয়া যায়। সো ভেরি ইজি। এই জন্য আপনারা কোনোভাবে চিকিৎসা নিতে গিয়ে প্রতারিত হবেন না, ঠিক আছে? কে কে হয়েছেন এর ভিতরে আজকে যাদের অপারেশন করছি? আপনারা হয়েছেন? দেখি একটু আপনি সামনে আসেন তো। আমাদের রোগীর অনেক সমস্যা ছিল স্যার, শুধু যেখানে যাই কয় পিত্তথলির পাথর, কেউ কয় আম পাতার রস খাও, কেউ কয় আপেল খাও, কেউ কয় আবার ইনজেকশনের মাধ্যমে কমাও, কেউ কয় হোমিও খাওয়াও। আমরা সব ধরনের ট্রিটমেন্ট করছি, করার পরে যখন হচ্ছে না তখন রংপুরে অনেক ডাক্তার শেষ করছি। আমাদের রোগীর হার্টের পার্সেন্টেজ ছিল কম, 30-35, কেউ অপারেশন করতো না। তারপর 42 ছিল, তখন আমরা রংপুর মেডিকেলে ভর্তি করছি। ওখানেও অ্যানেস্থেসিয়ার সময় আমাদেরকে একবার অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছিল, হ্যাঁ নেওয়া হয়, সেখান থেকে ফেরত দিয়েছে যে আপনাদের রোগী রিকভারি হবে না। যেহেতু হার্টের অবস্থা আসলেই ওনার খারাপ, হার্টের ইনজেকশন ফ্র্যাকশন অনেক কম ছিল, 35%। এই অবস্থায় শুধু বাংলাদেশের কোনো একটা ক্লিনিককেই বলা যাবে না, পৃথিবীর ম্যাক্সিমাম সেন্টারই এই অবস্থায় অপারেশন করতে চায় না। আমরা এএমজেড হেপাটোবিলিয়ারি অ্যান্ড পেনকিটিক সেন্টারে অত্যন্ত ঝুঁকিপূর্ণ রোগীদের অপারেশনগুলো করে থাকি। এ কারণেই হয়তো আমরা করেছি। এটা কাউকে খুব বেশি করা যাবে না, কারণ আপনার রোগীর যে অবস্থা ছিল, প্রায় ওয়েট অ্যারাউন্ড 100 কেজি,
হ্যাঁ, এবং দীর্ঘদিন ধরে উনি বিভিন্ন ধরনের মেডিসিন খাচ্ছিল। মেডিসিন খাচ্ছিল। পাশাপাশি ওনার হার্টের যে অবস্থা ছিল, এই অবস্থায় অনেকেই ঝুঁকি নিবে, এটা খুবই স্বাভাবিক। ন্যালবাম 2 ইনজেকশনটা সে 300-র উপরে দিছে। 300 ন্যালবাম 2 প্রতিদিন 3টা 4টা 5টাও দিত। তাই হোক, আলহামদুলিল্লাহ আজকে নেশা খুবই হয়ে গেছে। চমৎকারভাবে আপনার রোগীর আমরা অপারেশনটা করেছি, রোগী অত্যন্ত ভালো আছে। আপনার রোগীর পিত্তথলিটা আমি একটু দেখাই দিই, ঠিক আছে? জি, স্যার। কি নাম, হাবিবানা? জি জি, আপনি একটু দেখেন আমার যে এই বাচ্চাটাও দেখার জন্য নীলফামারী থেকে আসছি। আচ্ছা যে দেখেন, আমার এই যে পাথরের ব্যথা। এটা হলো একটা পিত্তথলি, বুঝছেন? যে কোনো পিত্তথলি কাটার পরে সাধারণত হলুদ কালারের পিত্ত রস বের হবে, ঠিক আছে? যে রোগীর কথা আপনারা এতক্ষণ শুনতেছিলেন, যে 3.5 বছর ধরে বিভিন্ন জায়গায় ঘুরতেছিল, ইভেন একটা অপারেশন থিয়েটারে নেওয়ার পরেও করেনি, তার ডেফিনেটলি কারণও ছিল ওনার হার্টের ফাংশন খুবই কম ছিল, সেই কারণে, এবং ওনার ওজন অনেক বেশি, এবং উনি ন্যালবোপিন নামক একটা মেডিসিনে কিছুটা ডিপেন্ডেন্সি ডেভেলপ করছিল, সে কারণে ওনারা রিজেক্ট করছে, কারণ এই অবস্থায় অ্যানাস্থেসিয়া দিলে কিছুটা সমস্যা হয়। কিন্তু আমরা অপারেশন করলাম, খুবই ভালো আছে পেশেন্ট, দেখছেন তো, তাই না? আমরা একটু ওনার পিত্তথলিটা ওপেন করে দেখবো যে আসলে কেন, কি হয়েছে। দেখেন, ওনার কি হলুদ কালারের রস বের হয়েছে? না, বের হয়নি। বের হয়নি। কেন বের হয়নি? এর কারণ হলো এর পিত্তথলি এবং পিত্তনালীর সংযোগস্থলে একটা পাথর আটকে গিয়ে পুজোর মতো হয়েছে, দেখছেন নাকি কি বের হইতেছে? কিন্তু যে কোনো পিত্তথলি কাটলে কি বের হওয়ার কথা? হলুদ। হলুদ, কিন্তু ওনারটা বের হয়নি। কেন বের হয়নি আমি একটু দেখাচ্ছি। এই দেখেন, এই পাথরটা খুবই আটকে ছিল, ঠিক আছে? আলহামদুলিল্লাহ আমরা খুবই চমৎকারভাবে অপারেশনটা শেষ করেছি। আচ্ছা, এটা আমরা পরে বলি। আচ্ছা, এটা আমরা একটা অভিজ্ঞতা শুনলাম। আর কারো কোনো এরকম অভিজ্ঞতা আছে কিনা? আপেল খেয়েছেন কিনা কেউ এই রোগীদের ভিতরে? আসসালামু আলাইকুম স্যার। এই পিত্তথলির পাথর সরানোর লাগি এই আমার মেয়ে সীমা আক্তার 60 কেজি আপেল খাইছে 60 কেজি 4 মাসে। 4 মাসে। এখন পরীক্ষা করে দেখে যে না, এখন আরো বাড়ছে। আচ্ছা, আমরা একটু আপনার মেয়ের পিত্তথলিটা এখন ওপেন করি, দেখি যে আসলে কি ছিল। নাম কি? সীমা আক্তার। সীমা আক্তার, সিনথিয়া। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা শুনতেছিলেন যে সীমা আক্তার ওনার মেয়ের পাথর অপসারণ করার জন্য 60 কেজি আপেল খেয়েছে। এটা আমরা প্রায় পেয়ে থাকি, যে সপ্তাহে 10 কেজি করে, মাসে 30 কেজি বা 40 কেজি। কেউ অত খেতে পারে না, অনেকের এত লুজ মোশন হয়, ডায়রিয়া হয়, যে ওজন 10 কেজি 15 কেজি কমে গেছে, এরকম প্রায় আমরা পেয়ে থাকি। আপনারা তো সবাই শুনলেন যে ওনার মেয়েকে 60 কেজি আপেল খাওয়া, অনেক ক্ষীণ হয়ে গেছে। আমরা ক্ষীণ হয়ে গেছে, ওজন কমে গেছে, ওজন কমে গেছে। এই আপেল খাওয়াইলে যেটা হয়, হয় পাতলা পায়খানা হয়, ডায়রিয়া, কোনো ভাতই খেতে পারে না, ফলে ওজন কমে যেতে পারে। এটা এই জন্য আবার আপনারা ওজন কমানোর জন্য আবার সবাই আপেল খাওয়া শুরু করেন না, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন আমরা একটু ওনার পিত্তথলিটা ওপেন করে দেখি, যিনি 60 কেজি আপেল খেয়ে তার পিত্তথলির পাথর অপসারণ করানোর চেষ্টা করেছিলেন। এই দেখেন কি বের হইতেছে, পিত্তরস। এটাই স্বাভাবিক, পিত্তরস বের হবে, তাই না? আর এর সাথে আর কি বের হচ্ছে দেখেন তো, কি এগুলা? কি দেখতে কি আপেলের মতো কিনা, যে আপেল বিদায় হয়ে গেছে? আমরা অনেকটি জাতি হিসেবে মানসিকভাবেও অনেকটা কুসংস্কারে খুবই বিশ্বাসী, এবং নিজেরা অনেকে প্রতারিত হওয়ার জন্য আমরা তৈরি হয়ে থাকি, অনেকটা দায়ীও। ঠিক আছে, আপনারা দেখলেন তো যে 60 কেজি আপেল খাওয়ার জন্য